আমরা সিঁড়ির রড বাঁধা নিয়ে কিন্তু অনেক ভিডিওতে আসি না। আমরা আজকে সিঁড়ির রড বাঁধাটা আমরা খেয়াল করব। প্রথমে আমরা উপরের রডটা দেখতেছি। উপরের রডটা কিন্তু হয়তোবা দেখতে পাচ্ছেন একই জায়গায় সব রড হয়েছে। একই জায়গায় রড হওয়ার কারণ যে আমরা রডটা ছাট ফালাই নাই, সেই জন্য কিন্তু মোটামুটি যেটা টপের রড হবে একটু হয়তো 5-6 ইঞ্চি বড় আছে। আর মেন রডটা কিন্তু ডাইরেক্টলি নিচে যাওয়া হয়েছে। আর উপরে যে টপের রডটা দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা টপ দিছি ডাইরেক্ট, মানে আমাদের এক্সট্রা এখানে কিন্তু টপ দেওয়া হয় নাই। যে ছাদের যে 10 মিলি রডটা টপ দেওয়া হয় সেই টপটা কিন্তু আমরা দেই নাই। আমরা ডাইরেক্টলি যে সিঁড়ির যে টপের রডটা সেই টপের রডটাই কিন্তু আমরা ডাইরেক্টলি এখানে দিয়ে দিছি। দেখেন এখানে সিঁড়ির রডটা কিন্তু ডাইরেক্টলি টপের রড চলে গেছে এই পাশে। এটা আমাদের টপের রড সিঁড়ির, এটা সিঁড়ির টপের রড দেওয়া হয়েছে। আর এই পাশেও কিন্তু আমাদের টপের রডটা কিন্তু এই পর্যন্ত আসছে। এটা সিঁড়ির টপের রড, মানে এটা কিন্তু আমরা যখন নিচে সিঁড়িটা করছি, সিঁড়ির চৌকিটা করা হয়েছে বা ঢালাই দেওয়া হয়েছে, তখন কিন্তু আপনাকে ডাইরেক্টলি এই রডটা কিন্তু বের করে রাখতে হবে। এটা কিন্তু আমরা একটা মোটামুটি একটা মাপ করে নিয়েছিলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই টপটা আমাদের 6 ইঞ্চি বা 8 ইঞ্চি শর্ট হয়েছে। এটা কিন্তু একটা মোটামুটি আমরা দেখেন আমাদের বিমটা কিন্তু ওখানে আছে। আর এটা যেহেতু ফ্ল্যাট ছাদ, বিমটা এখানে আছে। বিম থেকে আমাদের টপটা কিন্তু প্রায় 3 ফিট, মানে 3 ফিট গেছে। আমাদের হয়তো বা আরও 1 ফিট যাওয়া লাগতো, যায় নাই। এক্সট্রা টপ আমরা হিসেবে আবার বেঁধে দিব ওখানে। আর সিঁড়িটা কিন্তু আমাদের L/3 বাঁধা হয়েছে। আমাদের নিচে এক্সট্রা টপ যেটা আছে এবং উপরে যে এক্সট্রা টপ আছে এটা L/3 দেওয়া হয়েছে। আর সিঁড়িটা কিন্তু কিচি করা হয়েছে। দেখেন সিঁড়িটা কিন্তু আমরা কিচি করে নিছি। এখানে যেহেতু ব্লক দেওয়া হয় নাই, আমরা হাই ব্লকগুলো দেই নাই এখনও, যেহেতু আমাদের সিঁড়ির শাটারিংয়ের কাজ চলতেছে। সিঁড়ির সাইড মারা হচ্ছে, ধাপি মারা হবে। আর এখানে যে আমরা কিচি করছি দেখেন, কিচিটা যাই হোক অনেকেই ভালো বোঝে, অনেকেই ভালো বোঝে না, আমরা একটু কম বুঝি। যাই হোক যারা আরও বড় বড় মিস্ত্রি আছে তারা ভালো বোঝে। এখানে দেখেন কিচিটা আমরা কিভাবে করছি, যে এইভাবে কিন্তু কিচিটা বেশি করা হয়। এটা কিন্তু মেন রড, এটা সিঁড়ির মেন রড। এইটা কিন্তু আমাদের নিচ থেকে আসছে। দেখেন এটা আসে উপরে এই টপটা হয়ে গেছে, এটা টপের রড হয়ে গেছে। আর যেটা আমাদের সিঁড়িতে টপের রড হয়েছে, সিঁড়িতে এটা আমাদের টপের রড হয়েছে। দেখেন এই সিঁড়িতে টপের রড হয়েছে, এটা কিন্তু মেন হয়েছে। এখানে দেখেন নিচ দিয়ে গেছে, সব রডের নিচ দিয়ে গেছে, সব রডের নিচ দিয়ে গেছে। এটা এই জন্যই কিন্তু এটাকেই বলা হয় কিচি সিঁড়ি, এটাকে কিচি সিঁড়ি বলা হয়। আপনারা যেই দিক থেকে দেখবেন সেই পাশ থেকে কিন্তু কিচিটা ভালোভাবে বোঝা যাবে। দেখেন আমাদের এই মেন রডটা এখন, যেটা আমরা একটু লাল বেশি দেখা যাচ্ছে রডটা, এটা কিন্তু সিঁড়িতে দিয়ে রাখছিলাম, সেই জন্য কিন্তু লাল হয়ে গেছে মানে শিশির পরে। আর এইখানে দেখেন এই রডটা যায়া উপরে টপ হয়ে গেছে। আর এটা নিচের রড, এই রডটা মানে মেন রড, এটা এসে আমাদের সিঁড়িতে টপ হয়ে গেছে। এটা সিঁড়িতে টপ হয়ে গেছে। দেখেন এটা টপ যখন দিবেন তখন কিন্তু এরকম ডবল জালি হয়ে যাবে। দেখেন এভাবে আলোক করে আপনি ডবল জালি করতে পারবেন এইভাবে। আর উপর থেকে যদি দেখেন সেক্ষেত্রেও আপনি উপর থেকেও আমরা আপনাদেরকে দেখাতে পারি। এই ফার্স্টে কিন্তু কিচি সিঁড়িটা হয়। যাই হোক আমরা হাই ব্লকটা দিলে হয়তো আর একটু সুন্দর লাগতো দেখতে। আমরা এখন হাই ব্লকটা দেই নাই। হাই ব্লক দিলে অবশ্যই আপনাদেরকে আবার আমি কোনো ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এই সিঁড়িটা শেয়ার করে দেব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ।